হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংস রান্না করব। সব সময় আমি মুরগির মাংস কি করতাম, প্রথমে মশলা কষিয়ে তারপরে মাংস দিয়ে কষিয়ে নিতাম। আজকে সেটা করব না, আজকে আমি অন্যভাবে একটু রান্না করব। প্রথমে আমি মশলা মেখে নেব। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো সব দিয়ে একসাথে মিক্স করে নিয়েছি। তো এগুলো মশলাগুলো ভালো করে মেখে তারপরে আমি এখানে দিয়ে দেব মুরগি। এখন আমি এখানে দিয়ে দেব যে মুরগিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, সেই মুরগির মাংসগুলো দিয়ে দেব। তো এখন আমি ভালো করে মশলার সাথে মুরগির মাংসটা 5 মিনিটের মতো মেখে নেব, তাইলে মুরগির মাংস রান্নার স্বাদটা একটু বেশি হয়। আমি জানি না আপনারা এইভাবে রান্না করেন কিনা, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি যেভাবে বলবো ওইভাবে রান্না করে। তো আমি এখন এখানে প্রায় 5 মিনিটের মতো মশলার সাথে একদম মাংসগুলো ভালো করে মাখা মাখা করে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দেবো। যদিও আমি কিন্তু আজকে মাটির চুলায় রান্না করব, কোনো গ্যাসের চুলায় না, কারণ মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি স্বাদ হয়। তো চুলায় বসিয়ে দিলাম। এখন আমি বেশি মানে প্রায় 30 মিনিটের মতো আমি ভালো করে মুরগি মাংসটা কষিয়ে নেব। হালকা অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। তো কষানো শেষ হলে আপনারা দেখতেই পারবেন আমার রান্নাটি। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন। আর সবার জন্য দোয়ার ভালোবাসা থাকবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই